কাসির ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু মা আবি দারদাই ফি মসজিদে দামাস্কিন, আমি আবু দারদার পাশে, আমি কাসির ইবনে কায়েস আবু দারদার পাশে সিরিয়ার দামাস্কের মসজিদে বসেছিলাম। আমি আবু দারদার পাশে সিরিয়ার দামাস্কের মসজিদে বসেছিলাম। হঠাৎ একটা লোক এসে বলছে, যে তকামিন মদিনাতির রাসূল, শোনেন আবু দারদা, আপনার কাছে আমি এসেছি রাসূলের মদিনা থেকে। বালাগানি আন্নাকা তুহাদ্দিসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি শুনেছি আপনি রাসূলের একটা হাদিস বলছেন, আমি শুনেছি আপনি একটা রাসূলের হাদিস বলছেন, এই জন্য আমি মদিনা থেকে সিরিয়া এসেছি। যাতাতে 3 মাস, যেতে কতদিন লাগবে? 1.5 মাস। আসতে কতদিন লাগবে? 1.5 মাস। 3 মাসের পথ হেঁটে এসেছি একটা হাদিসের কারণে। শুনছি আপনি নাকি সেটা বলছেন। তখন আবু দারদা বলছেন, জি, মান সালাকা তারিকান ইয়াতলুবু ফিহি ইলমান সাহালাল্লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ, কেউ যদি বিদ্যা অর্জনের জন্য বের হয়ে যায়, আল্লাহ তার জান্নাতের পথকে সহজ করে দিবেন। কেউ যদি বিদ্যা অর্জনের জন্য বের হয়ে যায়, আল্লাহ তার জান্নাতের পথকে সহজ করে দিবেন। কেউ যদি বিদ্যা অর্জনের জন্য বের হয়ে যায়, আল্লাহ তার জান্নাতের পথকে সহজ করে দিবেন। 2, আইনাল আলেম ইস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরজ ওয়াল হাইতান ফি জাওফিল মায়ে ওয়ান নামলা ফি জোহরিহা। যারা জ্ঞান চর্চা করে, যারা বিদ্যা চর্চা করে, যারা জ্ঞান চর্চা করে, যারা বিদ্যা চর্চা করে, তাদের জন্য ক্ষমা চাই আকাশ, তাদের জন্য ক্ষমা চাই জমিন, তাদের জন্য ক্ষমা চাই আকাশ জমিনের মধ্যে যা কিছু আছে, তাদের জন্য ক্ষমা চাই পানির পেটে মাছ, তাদের জন্য ক্ষমা চাই পানির পেটে মাছ, তাদের জন্য ক্ষমা চাই গর্তে পিপিলিকা, তাদের জন্য ক্ষমা চাই পানির পেটে মাছ, তাদের জন্য ক্ষমা চাই গর্তে পিপিলিকা, তাদের জন্য সব কিছু ক্ষমা চাই। এই মায়েরটা বলে, আল্লাহ এই লোকটা জ্ঞান চর্চা করে, তাকে তুমি ক্ষমা করে দাও। এই ফুলের তোড়াটা বলে, আল্লাহ এই লোকটা জ্ঞান চর্চা করে, তুমি তাকে ক্ষমা করে দাও। ওই আপনার ওই টিস্যু বক্সটা বলে, আল্লাহ এই লোকটা জ্ঞান চর্চা করে, তুমি তাকে ক্ষমা করে দাও। এই ফ্যানটা বলে, আল্লাহ এই লোকটা জ্ঞান চর্চা করে, তুমি তাকে ক্ষমা করে দাও। এই টেবিলটা বলে, আল্লাহ এই লোকটা জ্ঞান চর্চা করে, তুমি তাকে ক্ষমা করে দাও। এই মাটিটা বলে, আল্লাহ এই লোকটা জ্ঞান চর্চা করে, তুমি তাকে ক্ষমা করে দাও। 7 আকাশ বলে, আল্লাহ এই লোকটা জ্ঞান চর্চা করে, তুমি তাকে ক্ষমা করে দাও। 7 জমিন বলে, আল্লাহ এই লোকটা জ্ঞান চর্চা করে, তুমি তাকে ক্ষমা করে দাও। কি দিয়ে বুঝায় আপনাকে আমি বিদ্যা কি জিনিস? কি দিয়ে বুঝায় আপনাকে আমি বিদ্যা কি জিনিস? আমার বিদ্যার অভাব, নইলে আপনাকে আমি সত্য সত্যই বুঝাতে পারতাম বিদ্যা কাকে বলে। শুনুন, এবার আপনি শুনুন, এই যে আপনার ছেলেটা কলেজে যাচ্ছে, দাড়ি চাঁচা আছে, প্যান্টটা টাকানোর নিচে আছে, হাতে সিগারেট আছে, বলেন তো মাটি তার জন্য ক্ষমা চাই কিনা? বলেন তো আকাশ তার জন্য ক্ষমা চাই কিনা? বলেন তো জমিন তার জন্য ক্ষমা চাই কিনা? এবার আপনার মেয়েটা নগ্ন পোশাকে কলেজে যায়, তার অজান্তে কত মানুষ পাপ করছে। জেনা খুব রিস্কি পাপ, কে যে দেখে কে কি বলে, কে যে দেখে কে কি বলে। চুরি খুব রিস্কি পাপ, ধরে নাকি পকেট মারে, ধরে নাকি। টাকা চুরি খুব রিস্কি পাপ। সুদ খাওয়া রিস্কের পাপ। সবাই মনে হয় বলে আমি সুদখোর, সবাই মনে হয় বলে আমি সুদখোর, এটা খুব রিস্কি পাপ। কিন্তু আপনার মেয়েটা পাপ করছে তার অজান্তে, আপনার অজান্তে, কেউ কিছু বুঝলো না। গেঞ্জি গায়ে দিয়ে, গেঞ্জি জাতীয় পায়জামা পরে, টাকনু দিক চিকন হয়ে আছে, আর রান এরকম মোটা হয়ে আছে। আপনার চোখে পড়ে না? আপনার লজ্জা হয় না? আপনার হায়া হয় না? আপনার শরম হয় না? আপনার অজান্তে, আপনার স্ত্রীর অজান্তে, আপনার মেয়ের অজান্তে, বলেন তো কত মানুষ পাপ করলো? যদি 10 কোটি মানুষ পাপ করে থাকে, 10 কোটি মানুষ যত পাপী, আপনি একাই তত পাপী, আপনার মেয়ে তত পাপী। আপনি বিদ্যার নীতি গতি পরিবর্তন করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াইনা ফাজলাল আলিম আলাল আবিদ কাফাজলিল কামারে লাইলাতুল বদর আলা সাইরিল কাওয়াকিব। যে ব্যক্তি জ্ঞান চর্চা করে সে হলো চন্দ্রের মতো, যারা জ্ঞান চর্চা করে না তারা হলো তারার মতো।
যে ব্যক্তি জ্ঞান চর্চা করে সে হলো 15 দিনের চন্দ্রের মতো। যে ব্যক্তি জ্ঞান চর্চা করে সে হলো চন্দ্রের মতো, 15 দিনের চন্দ্রের মতো। যারা জ্ঞান চর্চা করে না তারা আশেপাশে তারার মতো। 15 দিনের চন্দ্র যখন আকাশে থাকে তখন তারার 5 পয়সা দাম নেই। 15 দিনের চন্দ্র যখন আকাশে থাকে তখন তারার 5 পয়সা দাম নেই। আল্লাহ রাসূল বলেন ফাজলি আলাল আবেদ আলাল ফাজলি আলাল আবেদ আলাল আবেদ। একজন জ্ঞান চর্চার সম্মান সাধারণ মানুষের উপরে, একজন জ্ঞান চর্চার সম্মান সাধারণ মানুষের উপরে, একজন জ্ঞান চর্চার সম্মান সাধারণ মানুষের উপরে। আমার যেমন সম্মান মুচি মেথরের উপরে, আমার যেমন সম্মান রিক্সাওয়ালার উপরে, আমার যেন সম্মান মুচি মেথরের উপরে, আমার যেমন সম্মান সাধারণ মানুষের উপরে। আমি কি বুঝাতে পেরেছি? আমি অনুবাদক, আমার কিছু করার নেই। আমি 19-20 করতে পারি না, আমার 19-20 করার কোনো সুযোগ নেই। আল্লাহ নবী বলছেন এই কথা, তাই আপনাকে আমি বলছি। শেষ বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা জ্ঞান চর্চা করে তারা নবীগণের উত্তরাধিকারী। এবার কেমন বাক্য বিবেচনা করেন? যারা জ্ঞান চর্চা করে তারা নবীর উত্তরাধিকারী, যারা জ্ঞান চর্চা করে তারা নবীর উত্তরাধিকারী। বলো আম্বিয়ালাম ইয়ারসু দিরহাম দিরহাম, নবীগণ কাউকে টাকার উত্তরাধিকারী করেননি। পৃথিবীর জ্ঞান চর্চাকারী, আমি তোমাদেরকে জমি ভাগ করে দিইনি, আমি তোমাদেরকে টাকা ভাগ করে দিইনি। আমি যে জ্ঞান রেখে গেলাম কোরআন এবং হাদিস, এইটার উত্তরাধিকারী আমি তোমাদের করে গেলাম, তোমরা যথাযথভাবে বাস্তবায়ন করো। সম্মানিত দিনী ভাই, সম্মানিত শিক্ষক।